অ্যাডিনোমায়োসিসের প্রধান লক্ষণ তিনটি। নাম্বার 1, হেভি ব্লিডিং থাকবে এবং কালো চাকচাক রক্ত যেতে পারে এবং অনেক দিন ধরে এই ব্লিডিং বর্তমান থাকে। নাম্বার 2, প্রচণ্ড পেইন থাকবে এবং কখনো মনে হবে যে জরায়ুটা চেপে ধরেছে, কখনো ধারালো চাকু দিয়ে কেটে ফেলছে, এরকমের ক্রাম্পিং লাইকের পেইন থাকতে পারে। নাম্বার 3, তলপেটে ব্যথা, বিশেষ করে ম্যারিড মেয়েরা এটি ফেস করেন যে তলপেটে চাপ লাগলে ব্যথা হয়, যেহেতু এই জরায়ুটি বাল্কি ইউটেরাস হয়ে যায়, অর্থাৎ এটি সাইজে বড় হয়ে যায়, এই কারণে এই সমস্যাটি হয়ে থাকে। যাদের অ্যাডিনোমায়োসিস রয়েছে এর 4টি স্টেজ রয়েছে, আপনারা জেনে রাখুন। এই 4টি স্টেজ হলো আর্লি স্টেজ, মডারেট স্টেজ, সিভিয়ার স্টেজ এবং অ্যাডভান্সড স্টেজ। আপনি যদি সিভিয়ার এবং অ্যাডভান্সড স্টেজে পৌঁছে যান সেক্ষেত্রে হয়তো কোনো চিকিৎসা কাজে নাও আসতে পারে, অর্থাৎ আপনাকে আর্লি স্টেজ এবং মডারেট স্টেজে যদি আপনি চিকিৎসা নেন তাহলে কিন্তু চিকিৎসার মাধ্যমে সমস্যাটির সমাধান করা সম্ভব। আমরা হোমিও চিকিৎসার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান করে থাকি, কারণ এই সমস্যাগুলির 2টি কারণ থাকে, প্রধানত কারণ। এর মধ্যে একটি হলো যে সি সেকশন করার সময় যে ইনসিশন দেওয়া হয়, যে কাটা হয়, তখন জরায়ুর ভেতরের যে ওয়াল, অর্থাৎ যেখানে ব্লাড জমা হয়, সেই ব্লাড টিস্যু যদি ভেতরের দিকে ঢুকে পড়ে এবং সেখানে বড় হতে থাকে, সেখান থেকে অ্যাডিনোমায়োসিসের জন্ম হতে পারে। এবং কখনো কখনো এটি জন্মগতভাবে শিশুদের হয়ে থাকে, তখন দেখা যায় যে বয়স বাড়লে এই সমস্যাটি তারা ফেস করেন এবং যখন তাদের কোনো ইনফার্টিলিটির সমস্যা দেখা যায়, বাচ্চা হচ্ছে না, কনসেপ্ট করতে পারছে না, তখন হয়তো বিভিন্ন টেস্টের মাধ্যমে চিকিৎসা নিতে গিয়ে তখন এই অ্যাডিনোমায়োসিস ধরা পড়ে। তো যে সমস্যার কারণেই হোক এই অ্যাডিনোমায়োসিসের হোমিও চিকিৎসা রয়েছে। আপনারা প্রাথমিক পর্যায়ে যারা আছেন, মডারেট লেভেল বা সিভিয়ার লেভেলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আশা করি ভালো ফল পাবেন। যারা অ্যাডভান্সড লেভেলে পৌঁছে গেছেন তাদের ক্ষেত্রে আমরা নিশ্চয়তা দিতে পারছি না, বাট উই ক্যান ট্রাই।